হ্যাপি বার্থডে। হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল। আমি অনু। কেমন আছো সবাই? আমি ভালো নেই। আমার চোখে মুখের অবস্থা দেখে বুঝতেই পারছো, শরীরটা ভীষণ টায়ার্ড আর প্রচণ্ড রোগাও হয়ে গেছি। রিসেন্টলি আমার একটা এক্সাম ছিল, তো সেই আর বাড়িতে একটু কাজের প্রেশার ছিল, আর আমার টিউশন ফিউশন মানে যেগুলো আমি করে থাকি আর কি, যেটা আমার আউট প্রফেশন। তো সেইগুলো নিয়ে আমি একটু প্রচণ্ড চাপের মধ্যে দিয়ে যাচ্ছিলাম। খাওয়া দাওয়া ঠিক করে হয়নি, না রাতের ঘুম ঠিক করে হয়েছিল। আর এখন আমাকে বেরোতে হচ্ছে এই মুহূর্তে। আর শরীরটা খুব খারাপ, ইচ্ছে করছে না যেতে, কিন্তু যেতে হবে। আহ, তোমরা আমার আগের ভিডিওতে দেখেছিলেন মাসির বাড়িতে গিয়েছিলাম, সেখানে ছোটো ছোটো বাচ্চাদের সাথে সময় কাটিয়েছি, ওইটাই আমার লাস্ট ভিডিও ছিল। তারপর আমি কলকাতায় গিয়েছিলাম, সেখান থেকে এসে না আমার শরীর প্রচণ্ড খারাপ হয়ে যায়। যেদিন থেকে ওর সাথে আমার পরিচয় হয়েছিল না, তো সেদিন থেকে প্রতি বছর ও আমার বার্থডে এরকমভাবে সেলিব্রেট করে। আমি যেখানে বার্থডে সেলিব্রেট করি, বাড়িতে হোক বাইরে হোক, কিন্তু ওর সাথে আমাকে একটু হলেও সময় বের করে টাইম স্পেন্ড করতেই হবে। তো ভালো লাগে এরকম, দেখবে কিছু মানুষ এরকম আমাদের জীবনে থাকে যারা তোমার এই ছোটো ছোটো মুহূর্তগুলো তুলে ধরে। আমি না ওকে প্রথমেই বলে দিয়েছিলাম যে তুমি এরকম কিছু করো না, তো ও বলেছে ঠিক আছে তুমি আসো। তো যাওয়ার পর আমার মনে হচ্ছিল যে ও তো এইরকম মেয়ে নয় যে কিছু না করার মতো, কিছু তো একটা করবে। তো যেটা ভেবেছি সেটাই, আর প্রতি বছর ও এরকম করে। আর আমার মনও ভালো ছিল না, ওপর থেকে শরীর ভালো ছিল না, ওভারঅল আমি ভালো ছিলাম না ওদিন। আমার খুব খারাপ লাগছিল, কী কারণে লাগছিল সেটাও আমি জানি না, কিন্তু কেন জানি আমার বেরোতে ইচ্ছে করছিল না, খাওয়া দাওয়া করতে ইচ্ছে করছিল। যাই হোক, ওর দিকে চেয়ে আমাকে এই কেকটা কাটতে হয়েছে। আর আশেপাশে না অনেক লোক ছিল, তো ওরাও দেখছিল। আর এইরকম আনএক্সপেক্টেড, মানে কি বলবো, এখানে তো কখনো আসিনি এইরকম জায়গায়। আগের বছর যখন বার্থডে সেলিব্রেট করেছিল, ওইটা অন্য জায়গায় ছিল। এইখানে মানে এরকম খোলা আকাশের নিচে পরিবেশে সবার মাঝখানে দাঁড়িয়ে আমি কেক কাটবো, আমি সেটা ভাবতেও পারিনি। যাই হোক, ও সাথে ছিল বলে আমি এটা করতে পেরেছি। আশেপাশে না অনেক লোক ছিল। তো আর এখানে যারা ঘুরতে এসেছিল ওরাও দেখছিল এখানে আমি কেক কাট করছি, আর এদিকেও ও আমাকে মানে জোরে জোরে উইশ করছিল। আমার লজ্জা পাচ্ছিল, কিন্তু ভালো লাগছিল আর কি। এইখানে জায়গাটা ভীষণ সুন্দর। আমার আগে তো এখানে আসা হয়নি, এই প্রথম আমি ওর সাথে এখানে আসি। তো যাই হোক, কেক টেক সব কেটে এখন ওর সাথে কিছু ছবি টিক করব। আর ছবিগুলো তোমরা দেখতে পারবে ইনস্টাগ্রামে। তো যারা যারা আমার ভিডিও দেখো, তোমরা আমাকে ইনস্টাতে ফলো করে দিও। আমার বার্থডে বাড়িতেই হোক, যে এখানেও সেলিব্রেশন করি, ও আমাকে এক্সট্রা করে ডেকে নিয়ে এরকম একটা ছোট্ট উপহার দেয়, সেটাই আমার কাছে, আর এটাই আমার কাছে অনেক অনেক সুন্দর মুহূর্ত। তো আজকে ভিডিওটা আমি এখানেই শেষ করছি। আর অন্য জায়গায় গিয়েছিলাম, সেই ভিডিওগুলো আমি ক্লিপ দেখাতে পারিনি তোমাদের, অনেকটা রাত হয়ে গিয়েছিল। তো চলো ভিডিওটা শেষ করি, তাও সবাই ভালো থেকো, টাটা।